এইচএসসি বিএমটি পরীক্ষা 2025 একাদশ শ্রেণী মার্কেটিং নীতি ও প্রয়োগ সাজেশন। তো দেখো প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে, প্রথমে আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নগুলা। 1 নাম্বারটা, মার্কেটিং এর সংজ্ঞা দাও। 2, প্রমোশন বলতে কি বুঝো? 3, মার্কেটিং মিশ্রণ বলতে কি বুঝো? এই তিনটা ভালো করে পড়ে নিবা। আর রচনামূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে, 1 নাম্বারটা, বাজারজাতকরণ বা মার্কেটিং এর বৈশিষ্ট্য আলোচনা করো। 2, মার্কেটিং এর মৌলিক ধারণা সমূহ আলোচনা করো। 3, জীবনযাত্রার মান উন্নয়নে মার্কেটিং এর ভূমিকা আলোচনা করো। এগুলা পড়বা। আর তৃতীয় অধ্যায় দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়বা। প্রথমে হচ্ছে 1 নাম্বারটা, পরিবেশ বলতে কি বুঝো? 2, বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝো? 3, প্রযুক্তিগত পরিবেশ কি? আর রচনামূলক প্রশ্ন যেগুলো পড়বা, 1 নাম্বারটা, ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য দেখাও। ভালো করে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 2, বাংলাদেশের বাজারজাতকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলোর বর্ণনা করো। ভালো করে পড়বা। 3, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। এরপরে পঞ্চম অধ্যায় দেখো, 1 নাম্বারটা সংক্ষিপ্তগুলা, শিল্প পণ্য বলতে কি বুঝো? 2, পণ্য বলতে কি বুঝো? 3, শপিং ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য লেখো বা দেখাও। এটা পড়বা। তারপর রচনামূলক প্রশ্ন 1 নাম্বারটা, পণ্যের জীবনচক্র ধারণার ব্যাখ্যা করো। ভালো করে পড়বা। 2, শিল্প পণ্যের মার্কেটিং এর বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। 3, ভোগ্যপণ্য মার্কেটিং এর বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এটা ভালো করে পড়বা। ষষ্ঠ অধ্যায় আমরা প্রথমে দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো 1 নাম্বারটা, মূল্য বলতে কি বুঝো? ভালো করে পড়বা। তারপরে 2, ব্রেক ইভেন বিন্দু কাকে বলে? এটাও ভালো করে পড়বা। তারপরে 3, পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট বলতে কি বুঝো? এটা পড়বা। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন 1 নাম্বারটা, মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। 2 নাম্বার, মূল্য নির্ধারণের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। এই দুইটা কোশ্চেন পড়লে একটা কমন পাবে এই পদ থেকে। সপ্তম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন, বন্টন প্রণালীর সংজ্ঞা দাও। 2, কৃষি পণ্য বলতে কি বুঝো? 3, ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য দেখাও। রচনামূলক প্রশ্ন 1 নাম্বারটা, বন্টন প্রণালীর কার্যাবলী আলোচনা করো। 2, কৃষি পণ্য বাজারজাতকরণের 5টি বৈশিষ্ট্য লিখো। 3, শিল্প পণ্যের বাজারজাতকরণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। নবম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, মার্কেটিং প্রমোশন বলতে কি বোঝায়? ভালো করে পড়বা। তারপরে বিজ্ঞাপনের সংজ্ঞা দাও। এটাও ভেরি ইম্পর্টেন্ট। প্রচারের সংজ্ঞা দাও। এই তিনটা পড়বা। আর রচনামূলক প্রশ্ন দেখো 1 নাম্বারটা, বিজ্ঞাপনের মাধ্যমগুলো বর্ণনা করো। ভালো করে পড়তে হবে। তারপরে বিজ্ঞাপনের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব আলোচনা করো। এটাও পড়বা। তারপরে প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য বর্ণনা করে। এটাও ভালো করে পড়বা। এটা ভেরি ইম্পর্টেন্ট আছে। তো আমরা যে সাজেশন দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তো পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।